রাজনীতির মঞ্চে তিনি এখন পরিচিত মুখ, দুদুবারে বিধায়ক। কিন্তু শালতোড়ার সেই ছোট্ট উঠোনে দাঁড়িয়ে তাকে দেখলে আলাদা করে চেনার উপায় নেই। সকালের রোদে চুল আঁচড়াতে আঁচড়াতে সাধারণ সংসারের মাঝেই দিব্যি মিশে রয়েছেন তিনি। না আছে ক্ষমতার চাকচিক্য, না আছে ভিআইপি জীবনের ছাপ। খাটিয়ার পাশে কয়েকটা চেয়ার, মাটির বাড়ির উঠোন আর অত্যন্ত সাধারণ জীবনযাপন। এই ছবি যেন তুলে ধরে তার রাজনৈতিক সফরের এক অন্য দিক। 2021 সালে প্রথমবার শালতোড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে উঠে এসেছিলেন একেবারে সাধারণ পরিবারের এই গৃহবধূ। রাজমিস্ত্রির স্বামীর সঙ্গে জোগাড়ের কাজ করা চন্দনা বাউরিকে ঘিরে তখন কৌতূহল ছিল অনেকটাই। ভোটের ময়দানে সেই সাধারণ মুখই হয়ে উঠেছিল বড় চমক। তৃণমূলের জোয়ারের মধ্যেও জয় ছিনিয়ে নিয়ে বিধায়ক হয়েছিলেন তিনি। আর 2026-এও এলাকার মানুষ ফের ভরসা রাখলেন সেই চেনা মুখের উপরই। আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি কিলাই গ্রাম। কিলাই গ্রাম আসার কারণ না, এখানকার বিধায়িকা চন্দনা বাউরি, সে এই গ্রামেই থাকে। ভোটের আগে এসেছিলাম আমরাই, যে চন্দনা বাউরি যে গত 5 বছর কি কাজ করেছেন বা কেমন থাকেন, কতটা চন্দনা বাউরির উন্নতি হয়েছে, সেসব তথ্য জানতে এসে পৌঁছেছিলাম। এক নজরে দেখে নেওয়া যাক ভোটের আগে চন্দনা বাউরির জীবনযাপন। ইতিমধ্যেই আমরা বিধায়িকা চন্দনা বাউরি গ্রামে এসে পৌঁছেছি। গ্রামটির নাম তিলাই। আর সেই তিলাই গ্রামে এসে যখন চন্দনা বাড়ির সামনে এলাম, সেই চন্দনা বাউরির এখনো পর্যন্ত পুরনো বাড়িকে ভেঙে ফেলেননি, কারণ শ্বশুরের সম্পত্তি। সেই তারপলিন ঢাকা দিয়ে মাটির বাড়ি, চাদর আড়াল। তবে বিধায়িকা হবার পর বহু কষ্টে চন্দনা দেবী একটি 2তলা বাড়ি করেছেন। সেই বাড়িটি কিভাবে তৈরি হলো বা এই বাড়িতে কারা কারা এসেছিল, সে সকল নিয়েই বিধায়কের কাছে সরাসরি পৌঁছে যাবো। চন্দনাদি ভালো আছেন? ইনি তো একেবারে নিজের গৃহকর্মে লেগে আছেন। হ্যাঁ, বাড়ির সকালবেলাতে, কারণ যে চন্দনা বাউরি যেভাবে ছিলেন সেইভাবেই আছেন এখনো পর্যন্ত। কারণ তিনি মাটির মেয়ে, তাই তিনি বাড়ির যে সকল কাজপত্র রয়েছে সে বাড়ির কাজকর্ম এখনো পর্যন্ত নিজের হাতেই করেন। এবং আরও বিস্তারিতভাবে যদি তার মুখেই জেনে নিই, তাহলে আমার মনে হয় ভালো হবে। যে দিদি, আপনাকে আর প্লাসের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। আপনি তো বিধায়িকা 5 বছরে। চলুন একটু আপনার সাথে গিয়ে একটু এই গত 5 বছরে কি সকল কাজকর্ম হয়েছে, কিভাবে আপনার এই উত্থান, আপনি তো মাটির বাড়িতে ছিলেন, তারপরে এখনো 2তলা বাড়িতে এসছেন, সেই সকল বিষয় নিয়ে একটু কথা বলে নেবো। চলুন। জল কিনে খেতে হয়। এমনকি আমি বিভিন্ন জায়গাতে সোলার সাবমার্সেল টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছি। আমাদের এমপি ফান্ডের থেকেও অনেক টিউবওয়েলের ব্যবস্থা করা হয়েছে। তো এখানটা যেহেতু পাথরের এলাকা, মানে পুরোটাই তো পাথর, শালতোড়া বিধানসভাটা জুড়ে মানে একদম মানে খনি, মানে একটা গর্ভ, মানে বলতে গেলে পাথর আছে, বালি আছে, কয়লা আছে, সবকিছু আছে এই শালতোড়া বিধানসভার মধ্যে। তো বারবার ওই জন্য তৃণমূলের এটা একটা টার্গেট থাকে। আর বিধানসভায় যখন তুললাম, ধরুন যে এখানে আমার একটা সালমাতেই একটা মুসলিম পাড়ায়, তো সেই মুসলিম দাদাটি আমাদের কার্যকর্তা, তো তার বাড়ির কলের জলটা বন্ধ করে দিয়েছিল। তো সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে তার কলের জলটা কেন বন্ধ করে দেওয়া হলো। তো উনি প্রশ্ন করলেন, না এরকম আমরা কখনো করতে পারি না, আমরা কোনো নির্দিষ্ট দল দেখি না। তাহলে ওনার জলটা কি করে বন্ধ হয়ে গেল? তার পরের বাড়ির জল পাচ্ছে, তার পিছনের বাড়ির জল পাচ্ছে। আপনি বললেন এমপি করেছে, মানে এখন তো এমপি তৃণমূলের, তারা কি? না, আমাদের যিনি এমপি ছিলেন ডক্টর সুভাষ সরকার মহাশয়, ওনার ফান্ডের থেকে। হ্যাঁ, ওনার ফান্ডের এখনো পর্যন্ত কোনো কাজ দেখতে পাইনি, কিন্তু আমাদের যিনি এমপি ছিলেন সুভাষ সরকার মহাশয়, ওনার কাজ হয়েছে। দেখুন, কোটি কোটি টাকা দেয়া হয়েছে এই পশ্চিমবঙ্গের মানুষের জন্য, কিন্তু সেখানে আমরা কি দেখতে পাইছি? আপনারা দেখবেন বাঁকুড়াতে যারা পিএইচই দপ্তরের যারা আছেন, বসে আছেন, যারা কর্মীরা, মানে সরকারি কর্মচারীরা যারা আছেন, তারা দেখবেন যে টাকা পয়সা পায়নি এখনো পর্যন্ত। তাহলে টাকাগুলো গেল কোথায়? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, সেই টাকাগুলো গেল কোথায়?
এটা তো স্থানীয় মানুষের, যারা পশ্চিমবঙ্গের মানুষ, তাদের জল পাওয়ার কথা ছিল। আজকে তো জল মানে ঘরে ঘরে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত পৌঁছায়নি। কারণটা কি? কারণ সবখানেই ওরা কাটমানি খাই লিয়েছে। ঘরে কাটমানি, জলে কাটমানি, কোনখানে কাটমানি নাই বলুন তো? সব জায়গাতে কাটমানি। তা কাটমানিতে সব শেষ হয়ে গেছে, মানুষ এখনো পর্যন্ত জল পায়নি। কিন্তু এটা মোদিজির প্রকল্প, এটা ভারত সরকারের প্রকল্প। কল আছে, জল নাই। কল আছে, জল নাই। কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সরকার? আমরা সুযোগ সুবিধা পাই নাই। আমাদের এই যে দেখছো ঘর নাই, দুয়ার নাই, দেখছো তো আমাদের ঘর আমাদের নাই। আমরা কিছু সুযোগ পাই নাই। সরকার তো এত সুযোগ দিচ্ছে, কিছু পাচ্ছেন না, আমরা পাই নাই। ভাতা? ভাতা বলতে ওই লক্ষ্মী ভান্ডারটা। শুধু লক্ষ্মী ভান্ডার, তাতে কি সংসার চলছে? সে কি চলবে? চলে নাই, তা কি করবে? চালাইতে হচ্ছে আমাদের। আমরা কি চাই? আমরা সবই চাই, তো আমাদের সবই তো দরকার, তো আমাদের সেই কই হচ্ছে। আর সমস্যা কি আছে? আমাদের সমস্যা ওই তো ঘর, রাস্তাঘাট, তারপরে ঘর দুয়ার ভালোভাবে নাই, দেখছো তো। পানীয় জলের সমস্যা? পানীয় জলেরও সবই সমস্যা হচ্ছে এখন। পুকুরে জল আছে? পুকুরে জল কমে গেছে। কল হয়েছে? না, এখন হয় নাই। মানে হচ্ছে, মানে সব লোকের হয় নাই। চালাতে হয়। জঙ্গলে কাঠপাট কুড়ান? কাঠপাট কুড়ে কিন্তু বিক্রি হয় না আমাদের গ্রাম এলাকায়। হয় না? না। পাতা? পাতা আছে, একটা পাতা কুড়োতে গেলে আবার হাতি ফাতি চলে আসে, তো খুব কমে পাতার ব্যবহারটা করি। হাতের সমস্যা আছে? হ্যাঁ, হাতির সমস্যা আছে। এই চন্দনা বাউরি আসে খবর নিতে? আর চন্দনা বাড়ি আছে। হ্যাঁ, আছে। নিখিল মালি, আপনি কি করেন? আমি এই যে বাঁশ শিল্প কাজ করি। মাছ শিল্পের কাজ করেন? তো এই শিল্প করে আপনার সংসার চলে? কি করবে, এইভাবে চালাতে হয়। সরকার থেকে কি কি সাহায্য পান? সরকার থেকে তো অবশ্য এখন সাহায্য বলতে কিছু তো পাই নাই এখনো। আপনার স্ত্রী সাহায্য পায় লক্ষ্মী ভান্ডার? হলেও লক্ষ্মী ভান্ডার পাই। তাতে কি সুবিধা হয়, সংসার চলে? সংসার তো টানাটানি হয়, তো ওইভাবে চলে যায় ম্যানেজমেন্ট করে, কি করবে। আপনার এলাকায় আর কি সমস্যা আছে বলুন? আর সমস্যা বলতে আর কি যে বলবো। পানীয় জলের সমস্যা মিটে গেছে? হ্যাঁ, পানীয় জল? জলের বলতে ওই যে কলগুলা দিচ্ছে, এখন জল তো ছাড়ে নাই। জল ছাড়ে না? না, তো রাস্তাঘাট? রাস্তাঘাট বলতে অবশ্য ওই যে দেখা যাচ্ছে এখন ভালোই দেখাচ্ছে অবশ্য। চন্দনা বাউরির এলাকার মানুষরাই কি বললেন তা শোনালাম। বললেন তারা নাকি কিছুই পাননি, তবে তারপরেও 2026-এর বিধানসভা ভোটে চন্দনা বাউরির উপরই ভরসা রাখলেন এলাকার মানুষজন। পরপর দুবারের বিধায়ক হলেন তিনি। আবারও চন্দনা বাউরির বাড়িতে পৌঁছে গেলেন আমাদের প্রতিনিধি। আবারও জয়ী হয়েছে চন্দনা বাউরি। কিন্তু চন্দনা বাউরি আগের চন্দনা বাউরি, এখনকার চন্দনা বাউরি, না চন্দনা বাউরিতেই আছে, সেই সকল খোঁজ খবর নিতেই আমরা এসে পৌঁছেছি কিলাই গ্রামে। এসে আমরা চন্দনা বাউরির সাথে কথা বললাম তার সাদামাটা জীবনযাপন, এই আবার বিধায়ক হিসাবে জয়ী হওয়ার পর কেমন রয়েছেন। তিনি সরাসরি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন, আমি যেমন ছিলাম আমি তেমনই আছি। সেই সকালবেলা উঠে বাড়ির কাজ করা, রান্না বান্না করা, আর সকালের যে টিফিন বা নাস্তা, সেটা কিন্তু মাড়ে ভাতেই চলে। মাড়ে ভাতে আর আলু চোখা, সেটা বাঁকুড়ার ভাষায় কথা। আর ঠিক চন্দনা ঠিক তেমনটাই আছে। দ্বিতীয়বার জয়ী হওয়ার পর তিনি জানান, তৃণমূলের আমলে সাধারণ মানুষ যেসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, সেই বঞ্চনা ঘুচিয়ে সাধারণ মানুষের অভাব অনটন না পাওয়া পূরণ করবেন তিনি। ভোটের পর সালতলা বিধানসভায় দেখুন কাজ অনেক বাকি আছে, যেটা একটাও করেনি তৃণমূল সরকার, শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে। রাস্তাঘাট থেকে শুরু করে সালতলা বিধানসভায় যে মেইন যে জিনিসগুলো মানে করা প্রয়োজন, সেটা হচ্ছে রাস্তাঘাটের উন্নয়ন এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়া, দামোদর নদের ব্রিজ এবং সালতলায় যে পাথর কেশার খাদান যেগুলো আছে এখনো বন্ধ হয়ে আছে, সেগুলো চালু করা। কারণ সেগুলো যদি চালু করা না হয়, তাহলে আমাদের সালতলার অনেক মানুষ যারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে দীর্ঘদিন ধরে আছেন, আবারও তাদেরকে থাকতে হবে। তার জন্য আমাদের মানে প্রতিজ্ঞা আমরা করেছি, সালতলা বিধানসভায় পাথর কেশার খাদান সব একদম অ্যাভেলেবেল ভাবে চালানোর জন্য আমাদের কথা দিয়েছিলাম আমরা, তো সেই কথা রাখবো। এবং প্রত্যেকটি মানুষ তাদের যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে ছিলেন, তারা যেন বাবা মা সন্তান ছেলে মেয়ে নিজের গ্রাম নিজের ঘরে এসে থাকতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দেব। তবে তার লক্ষ্য যে গ্রামের উন্নয়ন করা, যে সকল কাজ বাকি রয়ে গেছে, বিরোধী দলের জন্য যে সকল কাজ করতে পারেননি,
তাই এখন যেহেতু ডবল ইঞ্জিনের সরকার কতটা কাজ করতে পারেন সেদিকেই লক্ষ্য থাকবে আমাদের। এবং চন্দনা বাউরি যে বলছেন উন্নয়ন করা, সেই উন্নয়নের কথাও কিন্তু যদি বাস্তবে তিনি উন্নয়ন করেন সে কথাও তুলে ধরবো আমরা। তার লক্ষ্য একটাই, যে মোদী সরকারের যে উন্নয়ন বা যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন সেই সকল সাকলতোড়া মানুষের বা বিধানসভা এলাকার কাছে পৌঁছে দেওয়া এবং তাদের উন্নতি করাই মূল লক্ষ্য। দ্বিতীয়বার বিধায়ক হলেও জীবনযাপনে পরিবর্তন হয়নি কিছুই। আগে পেশায় রাজমিস্ত্রির স্বামী শ্রাবণ বাউরির সঙ্গে জোগাড়ের কাজ করতেন চন্দনা বাউরি। কম বয়স থেকে বিজেপির আদর্শে অনুপ্রাণিত তিনি। সহজ সরল জীবনে অভ্যস্ত সাধারণ পরিবারের গৃহবধূ চন্দনা বাউরিকে তুলে এনে 2021 সালে শালতোড়া বিধানসভায় প্রার্থী করেছিল বিজেপি। সেবার তৃণমূলে বিপুল ঝড়েও চন্দনা বাউরি জিতে বিধায়ক হয়েছিলেন। এবারও দল তার উপর ভরসা রেখেছিল। দলীয় নেতৃত্বের সেই ভরসার মান রক্ষা করেন চন্দনা, কিন্তু তারপরেও তার জীবনযাপন অতি সাধারণ। পরিশ্রম বলতে ঘরের কাজ যত সব করতে বেরোতে হয়। এবার সকালবেলা এই যে রান্না করলাম, ভাত হইলো, শাক ভাজা হয়েছে, আর নিম পাতা দিয়ে আলু ভাজেছি। ভাত খেয়ে যাবে নাকি রে? হয়ে যাবে। আজকে আবার এবার বেশি চাল দিদি। বিধায়কের তকমা পেয়েছেন, কিন্তু বদলায়নি তার উঠোনের মাটি। এখনো সকালে ঘরের কাজ সামলান, প্রতিবেশীদের সঙ্গে গল্প করেন, সংসারের টানাপোড়েনও আগের মতোই বহন করেন। নিরাপত্তার বলয় বা রাজনৈতিক চাকচিক্যের আড়ালে নিজেকে বন্দী করেননি চন্দনা বাউরি। এলাকার মানুষ তাই তাকে নেতা নয়, নিজেদের ঘরের মানুষ বলেই মনে করেন। আর সেই সহজ সরল জীবনযাপনই হয়তো বারবার তাকে মানুষের কাছাকাছি পৌঁছে দিয়েছে। বাংলার রাজনীতিতে যেখানে ক্ষমতার সঙ্গে পাল্লা দিয়ে বদলে যায় অনেকের জীবনযাত্রা, সেখানে চন্দনা বাউরির গল্পটা যেন একেবারেই আলাদা। খাটিয়া পাতা উঠোন, নড়বড়ে চেয়ার আর সাধারণ জীবনের মধ্যেই তিনি খুঁজে নিয়েছেন নিজের স্বাচ্ছন্দ্য। দ্বিতীয়বার বিধায়ক হওয়ার পরেও তাই তার পরিচয় শুধু জনপ্রতিনিধি নয়, তিনি এখনো শালতোড়ার সেই চেনা ঘরের বধূ, যার সাফল্যের গল্পে আজও লেগে রয়েছে মাটির গন্ধ। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ।